আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা পাঠ্য বই অনুশীলনের প্রথম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের 1 নম্বর বহু নির্বাচনী এটা কি বলতেছে। 1 নম্বরটা দেখো যে বলতেছে ভাষা আন্দোলন পূর্ব বাংলার কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়। কি যে ভাষা আন্দোলনটা, এই ভাষা আন্দোলনটা আমাদের কি পূর্ব বাংলা মানুষের মধ্যে কোন ভাবাদর্শটা ছড়িয়ে দিয়েছিল। বলতেছে বাঙালি জাতীয়তাবাদ, দ্বিজাতি তত্ত্ব, নাকি অসাম্প্রদায়িক মনোভাব, নাকি স্বজাত্যবোধ। এখন দেখো এখানে অসাম্প্রদায়িক মনোভাব নাই, স্বজাত্যবোধও নাই, এখানে কি দ্বিজাতি তত্ত্বও নেই। এখানে আমাদের ভিতরে সরিয়ে দিয়েছিল সেই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি বাঙালি জাতীয়তাবাদ। কি বাঙালি জাতীয়তাবাদ। এরপর আমাদের দেখো নিচের উদ্দীপকটি পড়ে 2 এবং 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে যে রিফাত 21শে ফেব্রুয়ারি সহপাঠী ও শিক্ষকদের সাথে শহীদ মিনারে ফুল দিতে যায়। সে উপলব্ধি করে শিক্ষক ও শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ পরম শ্রদ্ধা ভরে এই দিনটি কি করে উদযাপন করে। তো বলতেছে এখন দেখো প্রশ্নটা কি 2 নম্বর। আচ্ছা বলতেছে 2 নম্বরটা যে শহীদ মিনারে ফুলদানের মাধ্যমে রিফাতের আচরণে প্রকাশ পেয়েছে কি। বলতেছে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা। অবশ্যই কি ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা আছে। এরপর 2 নম্বর বলতেছে শিক্ষকদের খুশি করা। আচ্ছা দেখো এই শিক্ষকদের খুশি করার জন্য যে আমরা কি শহীদ মিনারে ফুল দিই এমন না বিষয়টা। তো 3 নম্বরটা হচ্ছে কি মাতৃভাষার প্রতি শ্রদ্ধা। তো মূলত হচ্ছে কি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা এবং মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা কি এই শহীদ মিনারে ফুল দিয়ে থাকি। তার মানে কি 1 এবং 3 হচ্ছে কি খতে। এরপর 3 নম্বর প্রশ্নটা বলতেছে রিফাতের উপলব্ধির পেছনে যে মূল্যবোধ প্রতিফলিত হয়েছে তা হলো কি। দেখো যে জাতীয় চেতনার প্রতি শ্রদ্ধা, অনুকরণ করার মানসিকতা, নাকি নিজ ভাষার প্রতি মমত্ববোধ, নাকি নিজের ভাষাকে সর্বশ্রেষ্ঠ মনে করা। তো কি রিফাতের উপলব্ধির পেছনে যে মূল্যবোধ প্রতিফলিত হয়েছে তা হলো হচ্ছে কি মূলত এই নিজ ভাষার প্রতি কি মমত্ববোধ। দেখো এই নিজ ভাষার প্রতি মমত্ববোধ থাকার পরেই কিন্তু কি সে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাইছে এবং মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে কি করেছে শহীদ মিনারে ফুল দিয়েছে। তো দেখো এরই মাধ্যমে আমরা কি যে এই বহু নির্বাচনী অংশটুকু আলোচনা করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।